নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো 7 গোল দিয়ে অভিযান শুরু করেছে কিন্তু ইস্ট বেঙ্গল। কালকে তোমরা সবাই সেটা দেখেছো, আমিও বিভিন্ন রকম ভিডিও দিয়েছি মাঠ থেকে। মেসারেস টিম যদিও খুব একটা কিন্তু ভালো টিম না, গোলকিপার তো পায়ের তলা দিয়ে গোল খেয়েছে, যেটা বলার খেলা দেখে কিন্তু মনে হচ্ছে প্রত্যেকেই ফর্মে আছে। শুধু ডিফেন্ডারদের মধ্যে আর গোলকিপারদের মধ্যে একটু বোঝাপড়ার অভাব আছে, সেটা ঠিক হয়ে গেলে কিন্তু মোটামুটি ঠিক আছে। জেসিন গতবার যেখানে শেষ করেছিল সেখান দিয়েই কিন্তু আবার শুরু করলো, নেমেই দুটো গোল করলো। এবার একটা প্লেয়ারের কথা বলবো যে কালকে চেঞ্জে নেমে কিন্তু খুবই ইমপ্রেস করেছে। কোনো জায়গায় তার কথা বলা হচ্ছে না ঠিকই, সেই প্লেয়ারটা হচ্ছে কিন্তু কৌস্তব দত্ত। বল ধরা, বল ছাড়া, পায়ে স্কিল আছে, ভালো থ্রু দিতে পারে। এই কৌস্তব আর সায়ন ব্যানার্জি কিন্তু একসঙ্গে ইস্ট বেঙ্গলে জয়েন করেছিল, সেখানে সায়ন আইএসএল খেলে নিয়েছে, কিন্তু চোটের জন্য কৌস্তব এতদিন খেলতেই পারেনি। ইস্ট বেঙ্গল জার্সিতে কালকে কৌস্তব প্রথম ম্যাচটা খেললো এবং খুবই ভালো খেলেছে। আশা করব আগামী দিনেও ভালো খেলবে। আর একটা প্লেয়ার যে দিন দিন উন্নতি করেছে এবং আইএসএল ফার্স্ট টিমে তাকে এবার দেখতে চাই, সে হচ্ছে তন্ময় দাস। তন্ময় এই সিজনে যা বডির ওপর কাজ করেছে আর খেলা যা দেখছি, তন্ময়ের আইএসএলে কিন্তু তাকে সুযোগ না দিলে বড় ভুল করা হবে। প্লেয়ারটা খেলা ধরে রাখতে পারলে কিন্তু ইস্ট বেঙ্গলেরই অ্যাসেট হবে। যাই হোক, এরপর যদি আমরা একটু গুরনাজ সিং গ্রেওয়ালের কথা বলি, তো গুরনাজ কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে মোহনবাগানে সাইন করেছে, তাও আবার ফ্রি ট্রান্সফারে। এই 18 বছর বয়সী প্লেয়ারটাকে কার্লেস কোয়াদ্রাত কিন্তু নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গলে, এবং গুরনাজ আর পেকা কিন্তু একসঙ্গে ইস্ট বেঙ্গলে খেলতে এসেছিল 2023 সালে, এবং এই বছর গুরনাজকে কিন্তু রিলিজ করে দেওয়া হলো। সেখান থেকে গুরনাজ কিন্তু একটা মাল্টি ইয়ার ডিলে মোহনবাগানে সাইন করলো। এবার যদি আমরা একটু জিতিন এমএসকে নিয়ে কথা বলি, তো জিতিন এমএসকে নিয়ে কিন্তু অনেকেরই আগ্রহ ছিল জিতিন কোথায় সাইন করছে সেটা এবার অফিসিয়াল হয়ে গেল। জিতিন কিন্তু কোথাও যাচ্ছে না, জিতিন নর্থ ইস্টেই থাকছে 2028 পর্যন্ত, এবং 2028 পর্যন্ত সে কিন্তু চুক্তি বাড়িয়ে নিচ্ছে নর্থ ইস্টের সাথে, মানে আরো 3 বছর থাকছে জিতিন এমএস। যদিও বিভিন্ন বড় বড় ক্লাবের কিন্তু অফার ছিল তার কাছে, সেগুলো ছেড়ে জিতিন কিন্তু নর্থ ইস্টেই থাকতে পছন্দ করলো। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গলের যে দুজন বিদেশি সাইনিং নিয়ে কথাবার্তা হচ্ছে সেই ব্যাপারে একটু বলবো। তাদের মধ্যে একজন স্ট্রাইকার আর একজন ডিফেন্ডার। তো প্রথমেই আমরা স্ট্রাইকারটাকে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের সাথে মরক্কান যে স্ট্রাইকার হামিদ আহাদাদের সাথে লিঙ্ক আপ করা হচ্ছে, সেই লিঙ্ক আপটা কিন্তু একদম সঠিক, কিন্তু হামিদের সাইন এখনো ইস্ট বেঙ্গলে হয়নি। মানে আমি এই যে এখন ভিডিও বানাচ্ছি, এখনো কিন্তু হামিদের সাইন হয়নি। এবারে হয়তো হলেও হতে পারে পরে, কিন্তু আপাতত হয়নি। যাই হোক, হামিদের সাথে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ফাইনাল চুক্তিপত্র নিয়ে কথাবার্তা বলছে, লিঙ্ক আপ একদম সঠিক, কিন্তু হামিদের সাথে সাথে আরো দুজন স্ট্রাইকারের সাথেও ইস্ট বেঙ্গল কথা বলছে। তাদের মধ্যে একজন ক্যান্সেল হয়ে গেছে, হবে না। বাকি যে প্লেয়ারটা রয়েছে সে হচ্ছে কিন্তু নেমানজা নিকোলিচ। এই নেমানজা নিকোলিচ হচ্ছে সার্বিয়ার প্লেয়ার, 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালু এবং 32 বছর বয়স। তো হামিদ আহাদাত অথবা নেমানজা নিকোলিচ যে কোনো একজন কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করতে চলেছে। এদের মধ্যে কিন্তু হামিদই একটু এগিয়ে আছে সাইন করার ক্ষেত্রে। পেপার ওয়ার্ক কিন্তু চলছে শুনছি হামিদের সাথে, সাইন এখনো হয়নি, তবে আশা করবো সাইনটা কিন্তু হয়ে যাবে। ইস্ট বেঙ্গল আইএসএল নিয়ে একবার যদি সিওরিটি পেয়ে যায়, তখন কিন্তু সব সাইনগুলো একে একে করবে। যদিও এফএসডিএল এর তরফ থেকে কিন্তু অলরেডি আশ্বাস আসতে শুরু করে দিয়েছে, তারা এই বছরটা আইএসএল করাবে। তো আশা করব এবার সাইনগুলো কিন্তু তাড়াতাড়ি হবে। যাই হোক, এরপরে যদি আমরা একটু ডিফেন্ডারটাকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল যেই ডিফেন্ডারটাকে ক্লোজ ডাউন করেছে সেই ডিফেন্ডারটার নাম হচ্ছে কেভিন সিভিলে। এই কেভিন সিভিলের 26 বছর বয়স এবং প্লেয়ারটা আর্জেন্টিনার প্লেয়ার, বর্তমানে খেলছে স্পেনের ক্লাব পনফেরডেনিয়ায়। তো এই কেভিন সিভিলের সঙ্গে কিন্তু ফাইনাল কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল, যে কোনো মুহূর্তে কিন্তু সাইনটা হয়ে যেতে পারে। এই কেভিন সিভিলের কথা আগেও কিন্তু আমরা ভিডিওতে বলেছি, তখন জাস্ট একটা রিউমারের পর্যায়ে ছিল, কিন্তু সেই রিউমারটা কিন্তু এখন সাইনের দিকে এগোচ্ছে। হয়তো কেভিন সিভিলেই এই সিজনে কিন্তু লাল হলুদ জার্সি পরে ডিফেন্সে ভরসা দিতে চলেছে। যাই হোক, ডিফেন্ডারটার মার্কেট ভ্যালু কিন্তু 3 কোটি টাকা, স্পেনের 3rd টিয়ারে বর্তমানে খেলছে। দেখা যাক এখন কতটা কি হয়। এরপরে যদি আমরা একটু হিজাজি মাহের আর মাদি তালালকে নিয়ে কথা বলি, তো মার্কেটে যে খবরটা চলছে সেটা সঠিক। কিছু কম্পেনসেশন দিয়ে হিজাজি আর তালালকে কিন্তু ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল। হিজাজি আর তালাল আর কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়ার না। দেখা যাক তারা আবার আইএসএলেই ফেরে না অন্য ক্লাবের অন্য কোনো লিগে খেলে। তো উল্টো দিকে সাউলকে নিয়ে কিন্তু এখনো কোনো সমাধান সূত্র বার করতে পারেনি ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন এরপরে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।